আনন্দ আনন্দ মহানন্দ আনন্দ করে সকলে ঘরে ফিরে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমার চোখে পড়েনি, এখন পড়ল। পিছন দিকে যে এই যে প্ল্যাকার্ডটা দেওয়া আছে পিছন দিকে, রাধাকৃষ্ণকে মাঝখানে দিয়ে দুই দিকে নিতাই গৌর, এই রাধা গোবিন্দের মাথার উপরে শিবের একটা ছবিটা নিয়েছে। এ ভূত কাকে ধরল? চৌষট্টি কলা স্বয়ং সম্পূর্ণ ভগবান, ভগবানের উপরে ভক্তের ছবি, শিবের পা, ভগবানের মাথা। মনে রাখবে, আগুন নিয়ে খেলা করা চলবে না। আগুন কিন্তু একটু বেখেয়াল হলেই হাতটা পুড়িয়ে দেবে, দুবার ভাববে না। ভগবানের ছবির উপরে কোনো দেবদেবীর ছবি চলবে না, ভগবানের জায়গায় শুধু ভগবানকেই রাখতে হবে। আর একটা কথা, এই যে কমিটির বাবুরা আজকে হরিনামের আয়োজন করেছেন এবং মায়েরা যারা আমাকে আনলেন এত কষ্ট করে, আমি সবার উদ্দেশ্যে বলবো, এই যে এত সুন্দর ফেস্টুনটা তৈরি হয়েছে, আগামী বছর থেকে পাশে একটা কথা লেখার ব্যবস্থা করবেন, হরিনাম সংকীর্তন এবং সেই সঙ্গে সনাতনী হিন্দু জাগরণ মঞ্চ, তবেই তো মানুষ উদ্বুদ্ধ হবে, নাহলে কি করে হবে? এটা আগামী বছর থেকে লেখা হওয়া চাই। আমি আসি, চাই আর না আসি, সব সময়ের আমার আসতে হবে, তাহলে যে বেশি পয়সা দিতে হবে। মজা করছে না না, যা সে ঠিক আছে, কথা হবে কোন। এইবার কেউ কথা বলবেন না, মায়েরা অনেকক্ষণ থেকে নতুন গামছা নিয়ে তৈরি হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে দেখেন না, যে বুড়োটা নিমন্ত্রণ করে তার একটা গামছা থাকে, এই গামছা সকলে জানে তো। ওই যে আমাদের মেদিনীপুরের দিকে বুঝলেন, নিমন্ত্রণ করতে গেলে আপনার মেয়ের যদি বিয়ে হয়, যাকে নিমন্ত্রণের দায়িত্ব দেবেন তাকে আপনাকে তিনটে জিনিস দিতে হবে, একটা গেঞ্জি, একটা ধুতি, একটা গামছা। সে নতুন গামছাটা কোমরে বেঁধে নেবে, পাড়ার লোক গ্রামের লোক বুঝবে ওই যে আসতেছে নিমন্ত্রণ দিতে। এইবার নতুন গামছা কোমরে বেঁধে যখনই বাড়ির সামনে যাবে খুলে নেবে, খুলে এইরকম করবে। এই যে আজকে সন্ধ্যায় পল্টু বাবুর মেয়ের বিয়ে, আপনাদের পরিবারের সকলের আত্মীয় বন্ধু বান্ধবের নিমন্ত্রণ। আর এখন তো কার্ড টার্ড বেরিয়ে গেছে সব। হ্যাঁ, এখন মানুষ আর মুখ ধুয়ে খাবার খায় না, মুখ দেওয়ার আগে থেকে শুরু করে। বেড টি, বেডে শুয়ে শুয়ে টি খাচ্ছে সকাল। শালা মুখ না দিয়ে কেউ খাবার খায়? কি মানুষ সব জঙ্গলি হয়ে গেল নাকি? খালি পেটে লোকে জল খায় জানতাম, লোকে চা ঢুকোচ্ছে। হ্যাঁ, চা তো গরুকে দিলেও খায় না। হ্যাঁ, এই কমিটির বাবুরা মায়েরা ভিক্ষার জন্য আপনাদের দাঁড়ান বাবা। ভিক্ষার কথা বললেই দেখি মায়েরা কাপড় গুটিয়ে উঠে পড়লো, জায়গাটা রাগ, বাইর থেকে আসে, এসব করবেন না, বসো। ওনারা আপনাদের কাছে যাবে হরিবাসরের জন্য, নিজের মেয়ের বিয়ের জন্য যাবে না। যে মানুষটা যাচ্ছে বুঝতে পারছেন তো, 80 বছর বয়স হয়ে গেছে, ওকে 3তলা বিল্ডিং করবে নাকি ভিক্ষা করে? হরিনামের জন্য যাবে। যেমন ভাবে পারবেন প্রাণ ভরে সাহায্য করবেন। মনে রাখবেন, হিন্দুদের এক হওয়ার জায়গা এই হরিনামের মন্ত্র, এটা বাঁচিয়ে রাখতে হবে, নাহলে হিন্দু লুপ্ত হয়ে যাবে। ওরা যাবে আপনাদের। হ্যাঁ, একজন, হ্যাঁ, তাহলে এটা আমি দিব না, এটা আমাকে ভালোবেসে একজনা দিয়েছে, বাবা এসে দিয়ে চলে গেল, এটা আমার না। না, এটা দিয়ে আবার ডিম চাউমিনও খাবো না। আমি যদিও ডিম খাইনি বলছি আর কি, এটা ভগবানের সেবার জন্য দিয়েছে। যাবে, ওনারা আপনাদের সম্মুখে যাবে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে। দয়া করে কেউ ছোট 1 টাকা দিবেননি, ওটা চলে না। ভিলেনগিরি করবেন না, নায়কগিরি করুন। ভিলেন এমনিতেই সংসারে প্রচুর আছে, নায়ক হন, নায়ক। ছোট 1 টাকা খবরদার না, কমপক্ষে 11 টাকা দিয়ে সাহায্য করুন, একবারে নিকমের উপরে। তারপরে 51, 100 দিলে তো কোনো কথাই নাই। তাই গৌর প্রেমানন্দে হরি উলুধ্বনি দাও সবাই।
যাও সকলে মিলে, দু চারজনে গেলে হবে না, আরো দুই একটা দল টল বানাও, চারদিক থেকে অ্যাটাক করতে হবে। তোমরা চারজনে মিলে বেরোলে কি করে হবে? পিছন থেকে আসতে হবে তো কিছু। হ্যাঁ, পিছন থেকে কিছু মায়েরা বেরিয়ে পড়ো আঁচল নিয়ে ভিক্ষা। হরিনামের জন্য ভিক্ষা করলে লজ্জা কিসে? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সম্মুখে দাঁড়িয়েছে। আনন্দ আনন্দ মহানন্দ, বিয়ে হয়ে গেল। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে ফুলশয্যার ঘরে নিয়ে প্রবেশ করল। কমলা, আমার মতো ছেলেকে তুমি তোমার জীবনে পেয়ে খুশি তো? আজ্ঞে। শোনো, তোমাকে জীবনের শুরুতে একটা কথা বলে রাখি। রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, কি কথা? মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তোমার কোনটা চাই? আমি কোনোটাই চাই না। কি বলছে? আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। তাহলে আমায় অনুমতি দাও। কি অনুমতি? আমি মহাপ্রভুর কাছে যাব, আমি জানি তুমি যাবে, তাই জন্য আমি আগে থেকেই প্রস্তুত রেখেছি। শোনো, তুমি যাবে, তোমার গৌরকে আমার কথা বলবে। আর ওই যে ঘরের পিছন দরজাটা খুলে দিয়েছে, রঘুনাথ দাস বলছে, আমার জীবনের ইচ্ছা কি? আমার জীবনের ইচ্ছা কি জানো? অন্য কোনো ইচ্ছা নয়, আমি গৌর বরণ করি যতন, রাখবো হিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। উলুধ্বনি গৌর বরণ করি রাখবো হিয়ার মাঝে গৌরাঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌর বরণ করি রাখবো হিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা গৌর বরণ করি বিয়ে বাড়ি হলো, খাওয়া হবে না, সবার জন্য সেবার ব্যবস্থা আছে, আমাদেরও আছে। কেউ আবার সেবা না করে চলে যাবেন না। নিতাই গৌর হরি বল। গৌর বরণ গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব গান। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার সৃষ্টি হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব উলুধ্বনি গরম গোরা গোরা লিখব ও গৌর গৌর গোরা গোরা
লিখব গায়ে আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব আমি গৌর বলে ভেসে যাব সেই সোনা নদীয়া আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদীয়ে কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলের উপাড়িয়া ভাসালাম গঙ্গার জলে কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলের উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে গৌর বলে আমার জীবন যৌবন সব সমর্পিব আমার আর কি আছে আমি আর কি বা দেব আর কি আছে আর কি বা দেব তুমি যা দিয়েছ তাই তো দিলাম আমার আর কি আছে আর কি দেব আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমার আর কি আছে আর কি দেব আমি ওই চরণে স্মরণ নিলাম আর কি আছে আর কি দেব বলি আমি চরণ তলে আশ্রয় লইলাম আর কি আছে আর কি দেব আমি দেহ মন প্রাণ সমর্পিলাম আর কি আছে আর কি দেব ওগো গৌর তোমার হলাম বলে আর কি আছে আর কি দেব আমায় রেখো তোমার চরণ তলে আর কি আছে আর কি দেব ওগো প্রেমানন্দে হরি বলে আর কি আছে আর কি দেব প্রেমানন্দে হরি বল আর কি আছে আর কি দেব আর কি আছে আর কি দেব ওগো গৌরী বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে আমি গৌরী বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে রঘুনাথ দাস এক পা দুপা করে ঘর থেকে বেরিয়ে গিয়ে সোজা গিয়ে চৈতন্য মহাপ্রভু চরণ তলে আচার খেয়ে পড়ল। প্রভু শান্তিপুরে অদ্বৈত আচার ঘরে মহাপ্রভু রয়েছে, সেইখানে গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছে। মহাপ্রভু রঘুনাথকে ডাক দিয়ে বলছে, রঘুনাথ এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, তুমি ঘরে যাও, সংসার করো, ঠিক সময় আমি তোমাকে ডেকে নেবো। আর শোনো, তুমি যে সংসারে যাচ্ছ আমার একটা কথা তুমি মেনে চলবে। কি কথা? এর জন্য তোমাকে বিশেষ কষ্ট করতে হবে না। ওগো স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বেশি কথা বলবে না। ঘরে যাওয়া না গো বাতু ওগো ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ওগো ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর কো মরকট বৈরাগ্য না করিবে
ওই লোক দেখাইয়া অগমার কর বৈরাগ্য না করিবে তুমি লোক দেখাইয়া ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অবযথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া বাপ অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অগন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার ওগো অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অগন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার ওগো অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার হরি হরি চিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার চিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার আর তোমার স্ত্রীকে বলে দিও কি হাতে কাজ মুখে হরি নাম সদাই করিবে অবাতে মুখে না সদাই করিবে হাতে কাজ মুখে হরি নাম সদাই করিবে অবাতে মুখে হরি না সদাই করিবে ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে রঘুনাথ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে আগো তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধ্যেবেলা নিজের রাজ্যের সকলকে নিয়ে হরিনাম গায়। একদিন, দুদিন, তিন দিন নাম গাইতে 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 গভীর রাত্রিতে নিজের ঘরে শুয়ে রয়েছে। হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে বলে, রঘুনাথ, কে? আমি নিত্যানন্দ। তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো? তুমি তো বোকা। প্রভু, আমি তো জানি না, এসো আমার কাছে। কোথায় গেলে তোমায় পাবো? চলে এসো। উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে, জায়গাটার নাম পানিহাটি। আমি আছি সেইখানে। রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। ওই যে নিতাই চাঁদের চরণে পড়ল, নিতাই চরণ না স্মরণ করে গৌর পেতে চেয়েছিল। এই শাস্তির জন্য নিতাই চাঁদ রঘুনাথ দাসকে শাস্তি দিল। যত মানুষ এসেছে তোমার সঙ্গে, সবাইকে চিড়ে দিয়ে, দই দিয়ে, সন্দেশ দিয়ে, কলা দিয়ে মেখে সবাইকে প্রসাদ দাও। আজ থেকে উৎসবের নাম রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব। এখনো হয়, যাকে চিড়ের মেলা বলা হয়। আর এই যে হরিনাম হলে চিড়ে মালসা দিচ্ছেন আপনারা, এইটা এইখান থেকে চালু হয়েছে। রঘুনাথ দাস প্রথম শুরু করেছে এই চিড়ের মালসা। তবে আমাদের মেদিনীপুরের দিকে চিড়ে মালসা হয় না,
অন্ন মালসা মানে প্রসাদ, ভাত ডাল তরকারি, অন্ন মালসা। একে চিড়ে দিয়ে যে মালসা হয় একে কাঁচা মালসা বলা হয়। অন্য 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যেন তোমায় দিতে পারে, আর আমার কিছু চাওয়া নেই। হ্যাঁ, আশ্চর্য হয়ে যেতে হয়। একবার ভেবে দেখুন তো, চিন্তা করে দেখবেন। মুসলমানদের রমজান মাস চলছে, রোজা মাস। গত পরশুদিন আমার হাওড়া জেলা উলবেড়িয়াতে কীর্তন ছিল। আমরা দুর্গাপুজো সপ্তমীর দিন থেকে গানে বেরিয়েছি, ছুটি নাই, ডেলি এক পারণ করে গান। হ্যাঁ, প্রত্যেক দিন একটা। আষাঢ় মাসের 25 তারিখ পর্যন্ত গাইতে হবে, একটা না, একদিনও ছুটি নাই। তারপরে মনে হয় 4-5 দিন ছুটি আছে, আবার শুরু হয়ে যাবে। এখন কথা হলো, আমার তো ফেসবুক নাই যে লিখে একবার লিস্ট টানিয়ে দেবো, চার্ট দিয়ে দেবো, সে তো নাই। আমি উলবেড়িয়াতে গত পরশুদিন গানে গিয়েছিলাম। উলবেড়িয়াতে মুসলিমের ভাগ একটু বেশি আছে, হাওড়া জেলা। উলবেড়িয়ার যে বড় বাজারটা আছে ওটা মুসলিমদের দোকানপাট অনেক আছে। একটি ওষুধের দোকান আছে, মুসলমান ভাইয়ের দোকান। একজন বয়স্ক মানুষ বসে আছে, বড় দাড়ি নিয়ে, মাথায় টুপি পরে, লুঙ্গি পাঞ্জাবি পরে। সেই দোকানটার বাইরে একটা লিস্ট দেওয়া আছে, আমি অবাক হয়ে গেছি। গাড়িটা জ্যামের জন্য দাঁড়িয়ে পড়েছে, দোকানদার লিস্ট দিয়ে দিয়েছে। পবিত্র রমজান মাসে এই এক মাস প্রত্যেক দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত দোকান বন্ধ থাকবে। কারো কোনো আপত্তিতে কোনো অবস্থাতেই দোকান খোলা হবে না। সমস্ত ক্রেতাগণের কাছে কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চাইতে বাধ্য থাকিলাম। আগে ব্যবসা নয়, আগে ধর্মকে ধরে রেখেছে। আর আমার পাড়ায় কীর্তন হলে 2 দিন কোনো রকম কেটে যায়, তারপরে সকালবেলা উঠে কারো পাত্তা নাই। বলে কি ব্যাপার? বলে আরো 2 দিন টাইম দিয়েছি, আর হবে না। এবার আমি যা বেরিয়ে যাবো, আবার 8 মাস পরে আসবো। শুনুন, উন্নতি করতে হলে নিজেকে করতে হবে, লোকে হাত ধরে করে দেয় না। হ্যাঁ, বাঙালির স্বভাবই হচ্ছে কাটি দেওয়া। সারা জীবন শুধু কাটি দিয়েই যাচ্ছে। নিজের সংসার ভেঙেছে বলে ও চায়নি আর 5 জনের সংসার হোক, ও ভাঙতে চাইছে। হ্যাঁ, ওই শক্ত শক্ত ওই বরফ কারখানায় যে বরফগুলো পাওয়া যায়, কি বলে ওগুলোকে? শিল বরফ, আইসক্রিম, শিল বরফ। শিল বরফের পেছনে একটা কাঠি ঢুকিয়েছে, এইবারে নাম দিচ্ছে আইসক্রিম, সেখানেও কাঠি। কাঠি করতে ছাড়ছে নি, ঠিক একটা করবে। হ্যাঁ, মানুষ হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেক কুকুরই ঘেউ ঘেউ করে। তা বলে কি আপনি কুকুরের পিছনে ছুটে যাবে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় না। আপনি আপনার নিজের লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন লক্ষ্য যদি ঠিক হয় আপনি একদিন পূরণ করবেনই করবেন। হ্যাঁ, কেন বলুন তো? সব সময়ের জন্য মনে রাখতে হয়, জীবনে একটা জিনিস মাথায় রাখুন, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। আপনি কি শিখেছেন এটা বড় কথা নয়, কার কাছ থেকে শিখেছেন এটা বড় কথা। দুর্যোধন কার কাছ থেকে শিখতো? শকুনির কাছ থেকে। আর যুধিষ্ঠির কার কাছ থেকে শিখতো? কৃষ্ণের কাছ থেকে। এবারে বুঝে নেন কে কি শিখেছে, কি শিখবেন এটা